মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। এদিকে নতুন প্রশাসকরা মশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও দুর্নীতি রোধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি রক্তাক্ত হয়েছিল পিলখানা। কসমিনকালেও কেউ ভাবেনি নিজ দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানে 57 জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হবে। বিস্ফোরক এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা। এছাড়াও রয়েছে শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা। রাষ্ট্রীয় হয়রানি নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, আর কোনো রাষ্ট্রীয় হয়রানি নয়। মুহূর্তেই ভাইরাল হওয়া এই স্ট্যাটাস নিয়ে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন। অনেকের মতেই বর্তমান সরকারকে ইঙ্গিত করেই তিনি লিখেছেন এটি। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি মন্তব্য করেছেন, যা বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি গণমাধ্যমকে দেয়া ডক্টর ইউনূস বিরোধী সাক্ষাৎকারের পরেই এমন মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, শেখ হাসিনার উচ্ছিষ্টও যদি আপনাদের হিরো হয়, তাহলে রাজনৈতিকভাবে আপনারা কতটা দেউলিয়া আপনারা একবার ভেবে দেখেন। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এই তথ্য জানান। মন্ত্রী বলেন, এই কার্যক্রমের জন্য আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বিভাগের 14টি উপজেলাকে নির্ধারণ করেছি। ইনশাআল্লাহ 10 মার্চ একযোগে এই 14টি উপজেলায় কার্যক্রমটি শুরু হবে। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় বৈষম্য হিসাব করা হবে না। এটি সবার জন্য প্রযোজ্য হবে। এই কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। মশার বাড়বাড়ন্ত এখন পৌঁছে গেছে ধৈর্যের শেষ সীমায়। গত 1 মাসে রাজধানীতে 40% মশা বৃদ্ধির তথ্য উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। তাই আগামী 1 মাসের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিণতি হবে ভয়াবহ বলছে বিশেষজ্ঞরা। রাজধানীর ন্যাশনাল আইডিয়াল কলেজের 9ম শ্রেণীর ছাত্র আফনান সাঈদ অপহৃত হওয়ার মাত্র 2 ঘন্টার মধ্যে উদ্ধার হয়েছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে 50,000 টাকা মুক্তিপণ চেয়েছিল। আফনানের বাবা খন্দকার শামীম সচিবালয়ে নিজের অফিসে কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনাক্রমে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে তার কাছে সাহায্যের জন্য ছুটে যান। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর ডিএমপির একটি দল রাজধানীর চামেলিবাগের একটি ভবন থেকে আফনানকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অপহরণকারীরা ওই এলাকাতেই ছিনতাইকারী ও মাদক সেবী বলে জানা গেছে। নির্বাচনী তহবিলের টাকা ফেরত দিচ্ছেন ডাক্তার তাসনিম জারা। গত নির্বাচনে ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেওয়া ডাক্তার তাসনিম জারা তার নির্বাচনী তহবিল জমা হওয়া অনুদানের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। যারা তাকে অর্থ সাহায্য করেছিলেন তারা চাইলে একটি অনলাইন ফর্ম পূরণ করে 10 মার্চ 2026 তারিখের মধ্যে তাদের টাকা ফেরত দিতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, 5 আগস্টের পর অনেক ক্ষেত্রে সুবিধাবাদী গোষ্ঠী হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার মানুষের নামে মামলা করেছে। সরকার এসব মামলা যাচাই বাছাই করছে যাতে নির্দোষ কেউ কষ্ট না পায়। রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।